তো আমি বললাম একটু ছোট। এই কারণেই তো যে সারাদিন মনে করে চামচ নিয়ে গোতাইতেছে কিন্তু সর্বদার বানাইতে পারতেছে না। আচ্ছা সমস্যা নাই, তোমার চিনি পানি সবই আছে, শুধু লেবু রসটা আমি দিয়ে দিমুনি, বাচ্চা হয়ে দেব। পরে আমি বললাম যে কেমনে দিবেন। এরপরে উনি আমারে প্রস্তাব দিল যে ওনার সাথে যদি আমি 3 রাত থাকি তাহলে আমার বাচ্চা পেটে আসবে, ওনার বীর্য যদি আমার ভিতরে যায় তাহলেই আমি মা হতে পারবো। আজকে আমি কানা বাবাকে নিয়ে কিছু কথা বলবো। যে এক কবিরাজের কাছে আমি ট্রিটমেন্ট নিতাম আমার বাচ্চা না হওয়ার কারণে, কিন্তু সেই লোকটা ছিল অন্ধ, তাকে সবাই কানা বাবা বলেই চেনে। অন্ধ লোকে ট্রিটমেন্ট দেয়। তো আমি আসলে কখনো এইসবে বিশ্বাসী ছিলাম না, কিন্তু একটা বাচ্চার জন্য মানুষ কত না কষ্ট সহ্য করে, একটা বাচ্চার জন্য মানুষ কত জায়গায় দৌড় করে। তো আমিও না হয় একটু বিশ্বাস করলাম, কিন্তু আমার মন যেখানে সায় না দেয় সেখানে যাওয়াটা আসলে ঠিক না। একটা জিনিস বুঝবেন, যার যেখানে মন সায় না দেয় যাইতে সেখানে কখনোই যাবেন না, গেলেই কিন্তু বিপদ। তা আমার মন কিছুতেই ওই কানা বাবার ওইখানে যাওয়ার সায় দিছিল না। তারপরেও আমি মানুষের কথায় ওখানে গেছি, কিন্তু গিয়ে কী হলো, সে আমার চোখ বেঁধে ট্রিটমেন্ট করতে গিয়ে সে চোখ বাঁধার পরে সে এমন কাজ করলো যেটা আসলে কারো কাছে আমি বলতেও পারি না। সে চোখ বেঁধে তারপরে আমাকে তার রুমে নিয়ে যাওয়ার পরে সে আমার চোখ বেঁধে শোয়ায়। আমি ভাবছি হয়তো বা ট্রিটমেন্ট দিবে, সে আমাকে বলছে জরায়ুর মুখে নাকি সে ট্রিটমেন্ট দেয়, দিলে বাচ্চা হয়, জরায়ুর মুখে যদি ট্রিটমেন্ট দেয় তাহলে বাচ্চা হয়। এই কারণে সে আমাকে শোয়ানোর পরে আমার সালোয়ার খুলে। তো আমি চিকিৎসার কারণে তাকে বাধা দিই না আমার সালোয়ার খুলতে, কিন্তু সে যে কোন চিকিৎসা দিবে সেই ঘটনাটাই আজকে আমি তুলে ধরতে চাই সবার মাঝে, কারণ আমার মতো সবাইকেও যেন এরকম ফকিরকে বিশ্বাস না করেন। তো আমি যে আমার বিয়ে হওয়ার পরে আমার 5 বছর কোনো সন্তান হয় না। আমার স্বামী এক বাবার এক সন্তান, তার আর কোনো ভাই ব্রাদার নাই, বিদায় সবাই আমার সন্তানের জন্য হাহাকার করে। আমার শাশুড়ি প্রতিনিয়ত আমার স্বামীকে সন্তানের কথা বলে, আমাকেও বলে, কিন্তু আমি কিভাবে সন্তান দেব? আমার যদি সন্তান না হয় তাহলে আমি কি করব? এখন সমস্যা আমার না আমার স্বামীর সেটা তো আমি জানি না। দুজনেই যথেষ্ট চেষ্টা করতেছি, কিন্তু যে যেখানে বলতেছে, যে ওষুধ খাইতে বলতেছে, যেখানে যাইতে বলতেছে করতেই আছি। তো আমি একটা বাচ্চা নেওয়ার জন্যে অনেক টাকা নষ্ট করছি, প্রায় 80-90 হাজার টাকা আমার নষ্ট হয়ে যায়। যে যেখানে বলে সেখানেই যাই, তাদের কথা মতো চলি, অনেক নিয়মকানুন মেনে চলি। তো তারপরে আমি বাচ্চা কিছুতেই গর্ভে ধারণ করতে পারি না। তো পারি না যেহেতু সবাই আমাকে নানান জনে নানান কথা বলে, অনেকেই আমাকে বাইঞ্জা বলে, অনেকেই আমাকে অনেক কথা বলে। তো আমি আসলে কারো কথা জবাব দিতে পারি না, কারণ কীভাবে জবাব দেব? কারণ আমি তো একটা সন্তানই দিতে পারতেছি না, একটা সন্তান থাকলে তবেই তো জবাব দিব। তো এরপরে আমাকে মানুষের সাথে মিশতে দিত না আমার শাশুড়ি, কারণ মিশতে গেলে মানুষ নানান কথা বলতো, তাই মিশতে দিত না। তো আমিও সেরকম মানুষের সাথে মিশতাম না। তো একদিন আমার এক জালে এসে আমারে বলতেছে, আমাদের গ্রামে একটা ফকির আসছে, ফকির নাকি বাচ্চা কাচ্চা দিতে পারে। তো আমি বললাম যে ফকিরে বাচ্চা দিব, যেখানে ডাক্তার পারে না এখানে ফকিরে বাচ্চা দিব? পরে আমার শাশুড়ি বলল যে দেখো মা, অনেক সময় আমরা যেগুলো বিশ্বাস না করি ওগুলো বিশ্বাস করতে হয়, তুমি যাও। পরে আমার ঠিকানা দিল, আমার জালে ঠিকানা দেওয়ার পরে বলল উনি অন্ধ, উনি চোখে দেখেন না। তো আমি আবার বললাম চোখে দেখেন না, উনি আবার ট্রিটমেন্ট দিতে পারে? থাক আমি যাবো না, এগুলো মানে সব ভুয়া। আমার শাশুড়ি আমাকে বললো মারে, ভুয়া হোক আর যাই হোক তুই একটু যাই দেখ, যদি আমাকে একটা বাচ্চা আসে। তো আমার মনে কিছুতেই সায় দিচ্ছিল না, কেমন জানি ওখানে যাওয়ার জন্য মনটা পিছু টান দেয় বারবার। তারপরে আমি কি করব চিন্তা ভাবনা করলাম, পরে আমি কইলাম যে যাক, যা হবার হবে, তাহলে আমি যাই। তো গেছি, যাওয়ার পরে ওনার একটা থান ছিল, সেখানে উনি বৈশা চিকিৎসা করতো। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে আমি আমার সব কিছু খুলে বললাম। তো উনি বলল বাচ্চা দিতে পারবে, আমার জরায়ুতে সমস্যা। তো আমি বললাম যে আপনি আমাকে না দেখেনি নেই, কিন্তু কিভাবে বললেন? উনি বলল কবিরাজ তুমি না আমি যদি কবিরাজ হয়ে থাকি আমি মানুষের গন্ধ পেয়ে বলে দিতে পারি।
তোমার বাচ্চা না হওয়ার কারণ হলো তোমার জরায়ুতে, তোমার জরায়ুর সমস্যাটার জন্যই তোমার বাচ্চা হয় না। পরে আমি বললাম তাহলে কি করা যায়। পরে বলল যে কি করা যায় বলতে, আমি যা যা বলবো তাই তাই যদি মেনে চলো তাহলে তোমার বাচ্চা আসবে। আমি বললাম আমি সব কিছু মানতে রাজি আছি। তখন সে আমাকে বলল যে আমি যদি তোমার এই কাপড় খুলতে বলি তুমি পারবা? আমি প্রথমে রেগে যাই, পরে বললাম যে পারবো, কারণ সে তো অন্ধ। আমি তো ভাবছি সে অন্ধ, চোখে দেখে না। তাহলে পরে সে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমার রুমে যাও। পরে রুমে গেছি, যাওয়ার পরে আমারে বলে তুমি তোমার সালোয়ারটা খোলো। পরে আমি বললাম সালোয়ার খুললেই আপনি কি করবেন? কয় আমি জরায়ুটা দেখবো। আমি কই আপনি তো চোখে দেখেন না। কয় আমি আমার এই চোখ দিয়ে না দেখলেও মনের চোখ দিয়ে দেখি। পরে আমি আমার সালোয়ারটা খুলে বিছানায় শুইলাম। সে আমার দুইটা ঠ্যাং দুই পাশে ফাঁক করে দিল। দেওয়ার পরে সে আমার জরায়ুতে তার দুইটা আঙ্গুল দিল। আঙ্গুল দেওয়ার পরে সে ওইখানে লাড়াচাড়া করতেছে। করার পরে বলতেছে তোমার তো ভীষণ সমস্যা, এই সমস্যা তো ভালো না, তোমার জরায়ুর মুখে সমস্যা, এই কারণে তোমার বাচ্চা প্রসব করতে পারো না। তাই আমি বললাম যে তাহলে কি আমি মা হতে পারবো না? পারবা না কেন? অবশ্যই পারবা, জায়গা মতো মেডিসিন পড়লে অবশ্যই মা হতে পারবা। আমি বললাম যে তাহলে আপনি কয় টাকা নেবেন? সে বলল আমি আগে কাজ করি, তারপরে তুমি খুশি হয়ে যা দেওয়ার দিও। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাজ করেন, কিন্তু আমি তাকে আমার সেলর খুলে পর্যন্ত দিই। পরে উনি বলল ওনার এখানে 3 দিন থাকতে হবে, থাইকা চিকিৎসা নিতে হবে। এই 3 দিন ফ্যামিলি কারোর সাথে কথা বা দেখা করা যাবে না। পরে আমি ফোন দিয়ে সবাইকে বললাম যে আমার সাথে দেখা বা কথা বলা যাবে না। তো সবাই বলল যে আচ্ছা ঠিক আছে, 3টা দিনের ব্যাপারই তো 3টা দিনের ব্যাপারই সে আমারে বলছে যে আমাকে সে সুস্থ করে দিবে, আমি বাচ্চা পেটে ধরতে পারবো। সে আমারে আবারও আমার সালোয়ার খোলার পরে সে আবারও 2টা আঙ্গুল দেয় ভিতরে। দেওয়ার পরে সে এমনভাবে লাড়াচাড়া করে যে একটা মেয়ে অটোমেটিক তার শরীরে মানে জ্বালা পড়ে উঠে যাবে। তো এইভাবে যে চিকিৎসা করে, আবার অন্ধ, কিছু বলতেছিও না, চুপ করে সহ্য করতেছি খালি একটা বাচ্চার কারণে। পরে সে বলে যে শোনো, তুমি পানি নিয়ে হারা দিন চিনি দিয়ে গোটাগাটি করলে কি শরবত হইব? যদি 1 ফোঁটা লেবু রসি না পড়ে তাহলে কইতে শরবত হইব? পরে আমি বললাম মানে তোমার জায়গা মতো মেডিসিন তোমার জামাই দিতে পারে নাই, মনে হয় তোমার জামাইটা ছোট, তাই না? আমি বললাম আপনি বুঝলেন কিভাবে? আসলে কিন্তু আমার স্বামীরটা ছোট ছিল। তখন আমি বিশ্বাস করলাম হয়তো বা হ্যাঁ সত্যিকারই কবিরাজ, নাহলে এত কিছু জানি কিভাবে। তো আমি বললাম একটু ছোট। এই কারণেই তো যে হারা দিন মনে করে চামচ নিয়ে গোতাইতেছে, কিন্তু সর্বদার বানাইতে পারতেছে না। আচ্ছা সমস্যা নাই, তোমার চিনি পানি সবই আছে, শুধু লেবু রসটা আমি দিয়ে দিমুনি, বাচ্চা হয়ে যাইব। পরে আমি বললাম যে কেমনি দিবেন? এরপরে উনি আমারে প্রস্তাব দিল যে ওনার সাথে যদি আমি 3 রাত থাকি তাহলে আমার বাচ্চা পেটে আসবে, ওনার বীর্য যদি আমার ভিতরে যায় তাহলেই আমি মা হতে পারবো। এটা কোনো কবিরাজি চিকিৎসা হলো? পরে আমি বললাম যে আমি এটা করতে পারবো না। তাহলে আর কি করা যাবে? যদি এটা করতেই না পারো তাহলে তো আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। পরে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে আমি রাজি হয়ে 3 দিনে সে আমার লগে 3 দিনে 9 বার শারীরিক মেলামেশা করে, এটা নাকি তার নিয়ম। করার পরে সে আমাকে বাসায় পাঠিয়ে দেয়, বলছে 1 মাসের ভিতরেই আমার বাচ্চা পেটে আসবে। 1 মাসকে এখানে 8-9 মাস অপেক্ষা করার পরে আমার বাচ্চা আসলো না, আর শুধু মাঝখান দিয়ে সে আমারে বুক কইরা চলে গেল। তো আমি একটা কথাই বলবো, কখনো কোনো ফকির মিসকিন ওঝা কবিরাজকে বিশ্বাস করবেন না, কারণ এগুলো সব হলো ফাউল। যেখানে আল্লাহকে বিশ্বাস করাটাই আমি মনে করি উত্তম, এভাবে ফকির মিসকিনকে বিশ্বাস করে কোনো লাভ নেই। তো আমার গল্পটা আশা করি আপনারা বুঝতে পারছেন।